আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৪তম ব্যাচ। আজকে আপনাদের ৩২তম এবং আপনাদের ব্যাচের আজকে শেষ ক্লাস। আম, তো আমাদের কোর্স হচ্ছে যেভাবে ডিজাইন করা হয়েছে, আপনাদের কোর্স শেষ হয়ে গেলে পরে কোর্স ফাইনাল এক্সাম হবে। তো ফাইনাল এক্সামের ব্রিফিং আমি এখন দিব, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের ফাইনাল এক্সাম হবে হচ্ছে নেক্সট উইকে। আজকে তো বুধবার, তো আপনাদের যদি প্রিপারেশনের জন্য টাইম লাগে আমাকে জানাবেন। আর কবে সবার জন্য কনভেনিয়েন্ট হয় সেটাও জানাবেন। তবে হচ্ছে একটু সময় নিব, আমরা এক সপ্তাহ পরে গিয়ে হচ্ছে এক্সামটা দিব। এক্সাম হবে হচ্ছে মিড টার্ম এক্সাম, তো সবাই দিয়েছেন। মিড টার্মে যেভাবে হচ্ছে গুগল ড্রাইভের লিংক দিয়ে দেওয়া হয়েছিল গুগল ফর্মের, সেই ফর্মের মধ্যেই হচ্ছে এক্সাম হবে। তবে এবারে এক্সামটা একটু হবে, ব্রড আকারে হবে। যেমন এটার ফুল মার্কস হচ্ছে 180 মার্কসের, 180 মার্কসের এক্সাম হবে। টাইম থাকবে 2 ঘন্টা। আর পাশ করতে হলে পেতে হবে হচ্ছে 100 মার্কস। আমাদের কোয়েশ্চেনের ফরম্যাট হচ্ছে 35টা থাকবে এমসিকিউ। 35টা এমসিকিউ থাকবে, এক এক নাম্বার করে 35 নাম্বার হবে এমসিকিউ। আবার 35টা এমসিকিউর মতোই শর্ট অ্যান্সার থাকবে, ওখানেও হচ্ছে থাকবে, আপনার অপশন থাকবে। এগুলো হচ্ছে 2 মার্কস করে। তো সেখানে হচ্ছে 35টা এমসিকিউর জন্য 2 মার্কস করে, 70 মার্কস। আর 15টা থাকবে, সরি, 5টা থাকবে হচ্ছে ব্রড কোয়েশ্চেন। আর 5টা ব্রড কোয়েশ্চেনের জন্য 15 মার্কস করে, হচ্ছে 75 মার্কস। তো ইন টোটাল হচ্ছে আপনাদের 180 মার্কসের একটা এক্সাম হবে। আমি আবারও বলছি, 35টা থাকবে এমসিকিউ, 35টা এমসিকিউর জন্য এক এক করে 35 মার্কস। 35টা থাকবে শর্ট কোয়েশ্চেন, এগুলোরও অপশন থাকবে, এমসিকিউ আকারেই থাকবে। এগুলো 2 মার্কস করে, 70 মার্কস। আর হচ্ছে আপনাদের 5টা ব্রড কোয়েশ্চেন, 15 মার্কস করে, 75 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 180 মার্কসের এক্সাম। পাশ করতে হলে পেতে হবে 100 মার্কস। টাইম থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টা সময়ের মধ্যে এক্সাম শেষ করে সবাই সাবমিট করে দিবেন। এরপর এক্সাম হয়ে গেলে পরে সবাই অপেক্ষা করবেন রেজাল্টের জন্য। হ্যাঁ, বারবার আমাকে বলবেন না যে কবে রেজাল্ট দেবে, কবে সার্টিফিকেট দেবে। সবকিছুই হচ্ছে একটা প্রসিজারের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে? আমি এক্সাম নেওয়ার পর আমি সময় করে হচ্ছে রেজাল্ট পাবলিশ করে দিব আপনাদের গ্রুপে। এরপর ওখানে রেজাল্ট পাবলিশ করার পর সার্টিফিকেট কিভাবে পাবেন সেটার জন্য অফিস থেকে নোটিশ আসবে আপনাদের গ্রুপে। তো ওখানেও ডিটেইলস লেখা থাকবে কিভাবে আপনারা সার্টিফিকেটটা পেতে পারেন। তা আপনারা চাইলে অফিসে এসে সরাসরি আপনাদের সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। ঢাকার মধ্যে যারা আছেন বা ঢাকায় কোনো কাজে যদি আসেন, সেক্ষেত্রে অফিসে এসেও করা যাবে, সার্টিফিকেট কালেক্ট করা যাবে। অথবা আপনি আপনার লোকেশনে, আপনার বাসার ঠিকানায় বা আপনার বাসার আশেপাশে সুন্দরবন কুরিয়ারের যেই ব্রাঞ্চ আছে সেখানে হচ্ছে আম, সেখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটা কুরিয়ারের মাধ্যমেও কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? দুটোই করা যাবে, কোনো সমস্যা নাই। আর কারা সার্টিফিকেট পাবে কারা পাবে না এটা অফিস ডিসাইড করবে। আর রেজাল্টের পরে অফিস থেকে হচ্ছে নোটিশটা যাবে। আর ততদিন হচ্ছে আমরা অপেক্ষা করব। ঠিক আছে? ধৈর্য সহকারে অপেক্ষা করব। আমি যেভাবে হচ্ছে ক্লাসগুলো নিয়েছি, এই ক্লাস ভিডিওগুলো দেখবেন, সিলেবাস হচ্ছে ক্লাস ভিডিওগুলো দেখবেন, প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করবেন। যেমন মিড টার্মে যেমন এক্সাম হয়েছিল, আপনাদের তো অভিজ্ঞতা আছেই, ওই রকমই হবে, ওই টাইপেরই কোয়েশ্চেনটা হবে। ঠিক আছে? আর ব্রড কোয়েশ্চেনের জন্য আপনারা যেমন একটা কন্ডিশন দিয়ে দিতে পারে যে একটা গিগে ডেসক্রিপশন লিখে দেখানোর কথা বলা হতে পারে। অথবা একটা কন্ডিশন দিয়ে দিবে যে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে এই ধরনের একটা মেসেজ দিল, সেটার রিপ্লাই আপনি কি লিখবেন। ঠিক আছে? এই টাইপের প্রশ্ন হতে পারে। তো এগুলো একটু স্টাডি করে নেবেন। আর যেহেতু এখন আপনারা গিগ দিয়েছেন, আপনাদের মোটামুটি আইডিয়াও আছে কিভাবে গিগ ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে প্রাইসিং সেট করতে হয়, সবকিছুই মোটামুটি শিখে যাওয়ার কথা এতদিনে। তো সবার জন্য শুভকামনা রইলো। আজকে আমার হচ্ছে লাস্ট ক্লাস আপনাদের সাথে। ক্লাস শেষ হয়ে গেলেও আমার সাথে আপনারা যুক্ত থাকবেন। আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে এটা থাকবে, এটা কখনোই হচ্ছে রিমুভ করা হবে না।
যতদিন আমি লিড আইটিতে আছি আমি আপনাদের এই ব্যাচের হচ্ছে অ্যাডমিন থাকবো, আপনাদের মেন্টর হিসেবে থাকবো। তো যে কোনো প্রবলেম, যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে আপনারা ফেসবুক গ্রুপটাতে কমেন্ট করবেন। আমার যে কোনো পোস্টে কমেন্ট করলে হচ্ছে আমার কাছে নোটিফিকেশন আসবে, অথবা পোস্ট করতে পারেন। তো আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। তো এক্সামটাতে সবাই হচ্ছে বসার ট্রাই করবেন, ঠিক আছে? আর কবে দিবেন সেটা আমাকে সবাই মিলে একটু জানাবেন। তো আমি এটা নোট করে রাখবো। সেই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে নোটিশ আমি গ্রুপে দিয়ে দিব। তো আজকের ক্লাসটাও প্রবলেম সলভিং ক্লাস হবে। যাদের প্রবলেম আছে কাইন্ডলি সলভ করিয়ে নেন, ঠিক আছে? হ্যান্ড রেইজ করুন, আমি আপনাদের প্রবলেম শুনছি। কোয়েশ্চেন কিভাবে হবে বললাম তো, বিগত ক্লাস ভিডিওগুলো দেখবেন। এক্সামে কি আসতে পারে এটা তো বললামই এইমাত্র। বিগত ক্লাস ভিডিওগুলো দেখবেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করবেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন, ঠিক আছে? এগুলো নিয়ে হচ্ছে একটু স্টাডি করেন। মিড টার্মে যেভাবে এসছে এই টাইপের কোয়েশ্চেনই হবে। রাব্বি আলম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি আপনার ওই যে পোস্টে একটা স্ক্রিনশট দিছিলাম আমার আপওয়ার্কে আমার অ্যাকাউন্টটা হ্যাঁ, আমি হোল্ড দেখে। ভেরিফাই করে নিতে বলেছি, গেট স্টার্টেড থেকে ভেরিফাই করে নেন। আচ্ছা, অন্য কোনো সমস্যা নেই তো? না, আচ্ছা, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। সাদেক আলী ভাই বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটু কষ্ট দেবো, আমার ওই যে প্রজেক্ট একটু যদি করে দিতেন, একটু হেল্প করতেন আমার একটু ম্যাডাম। তো আপওয়ার্কে আমি একটু শেয়ার দিচ্ছি, আপনি একটু করে দেন আমাকে কাইন্ডলি। কি হয়েছে সাদেক ভাই, বুঝতে পারিনি। যে আপওয়ার্কে যে প্রজেক্টটা হ্যাঁ। করতে হয় না, এটা একটু আপনি একটু করে দিবেন আমাকে একটু। না, আমি তো করে দিব না সাদেক ভাই, এটা তো আমি শিখিয়ে দিয়েছি আপনাদের, আপনি এতদিন করলেন না কেন? আমি আসলে সময় পাইনি, বিজি থাকে তো তো বিজি, দেশে। আপনি সময় বের করে প্রজেক্টটা দিয়ে দেন। একটু করে দেন ম্যাম, একটু প্লিজ। না, করে দেওয়া তো সম্ভব না সাদেক ভাই, এখন আমি কি পুরো ক্লাস আপনার এই প্রজেক্ট করবো? তো বাকিদের প্রবলেম আমি কখন সলভ করব? আপনি প্রজেক্ট দেন। দেওয়া আমি ক্লাসে তো আরো কিছুক্ষণ আছি, ঘন্টাখানেক আছি, আপনি আপনার প্রজেক্টটা দেন, দিয়ে পরে আমাকে দেখান, ঠিক আছে? আচ্ছা। প্রজেক্ট রেডি করা আছে আপনার? না ম্যাম, রেডি করা নাই, কিছুই করা নাই। কিছুই করা নাই তো আমি কিভাবে এখন আকাশ থেকে কিভাবে আমি প্রজেক্ট তৈরি করব? মানে কিছু অংশ শুরুর থেকে আপনি কিছু অংশ করে দেন, তাহলে আমি ফিনিশিং না হয় আমি দিব না একটু। না, এটাও তো সম্ভব না, আমাকে তো রিসার্চ করতে হবে কোন টপিকের উপর দিবেন, সেটা টাইটেল ডেসক্রিপশন সব রেডি করতে হবে না? এটা কি বললেই করা যায়? এটা তো আপনাদের করার কথা। রিসার্চ করেন, রিসার্চ করে সময় নিয়ে হচ্ছে প্রজেক্ট তৈরি করে প্রজেক্ট দেন, এরপর আমাকে গ্রুপে শেয়ার করে দিন, আমি দেখে দিব। বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে। অবিনাশ রয়। ম্যাডাম আদাব ম্যাডাম। জি আদাব, বলেন। ম্যাডাম আমাকে একটু দেখবেন অ্যাকাউন্টটা। কোন অ্যাকাউন্ট? ওই যে ফাইবার অ্যাকাউন্টে যে সমস্যা হলো আমার। অ্যাকাউন্ট নতুন ভাবে ক্রিয়েট করেছেন? না, করতে পারিনি, আমার ওই যে কি ইমেলটা সাইন ইন হয় নাই। সরি, জিমেলটা সাইন ইমেল ইন হয় না? আপনি না, জিমেল ভুল দিয়েছেন কিনা একটু দেখবেন কি? দেখান। ফাইবারে যেটা কি ফায়ারফক্সে যাব। যেখানে ছিল সেখানে যান, যেখানে রেখেছেন। এইরকম দেখাবে ম্যাডাম, এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। ম্যাডাম, হ্যালো, হ্যালো।
আপনার এখানে মেইলটা তো অ্যাক্টিভেট করতে হবে, না করা পর্যন্ত তো এটা এরকমই দেখাবে। তা এটা দেখেন তো একটু, এটা এইরকম হলো কেন? এই যে এইরকম আসে। এরকমই তো আসবে অবিনাশ দা, আমি তো এটা গত ক্লাস থেকে আপনাকে বলছি। আপনার এই যে জিমেইলটা আছে এখানে একটা কোড হুম। গিয়েছে, এই কোডটা না বসানো পর্যন্ত এটা ইয়ে হবে না, অ্যাক্টিভ হবে না। আচ্ছা ম্যাডাম, আমাকে একটু ওই মোবাইলে দিতে পারেন? মোবাইলে হলে মোবাইলে দেখতে পারতাম। মোবাইলে কি মোবাইলে দেখবেন? মোবাইলে যে কোড আসে সেটা just- আপনার এই জিমেইলটা মোবাইলে লগ ইন করা আছে? না। তাহলে কোড কোথা থেকে দেখবেন? জিমেইলে তো লগ ইন হতে হবে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। হ্যাঁ। এটাই দিয়েছেন না ফাইবারে? হ্যাঁ, ফাইবার ওইটা দিছিলাম। পাসওয়ার্ড দেন। এটা হচ্ছে জিমেইলের পাসওয়ার্ড। আপনার এই জিমেইলটাতে যে পাসওয়ার্ডটা দিয়ে খুলেছিলেন সেই হ্যাঁ। পাসওয়ার্ডটা লেখেন। আচ্ছা ঠিক আছে। দিয়েছেন? একটু একটু minute। হ্যাঁ ম্যাডাম দিছে। ওটাই তো। ফোন নাম্বার দেবো ম্যাডাম? আরো নিচে আছে মনে আছে ম্যাডাম। ওই নিচে। এই নাম্বারটা লেখেন, লাস্ট ডিজিট 3 4 যেটা, এই নাম্বার ফোন নাম্বারটা লেখেন, জিরো ছাড়া বাকি অংশটা লেখেন। এটা তো নাম্বার আমার নয় তো। তো কার নাম্বার দিয়ে আপনি জিমেইল খুলেছেন? আমি এখানে তো নাম্বার দেইনি। লাস্ট ডিজিট 3 4 এরকম কোনো নাম্বার আপনার নেই? না তো। কি যে করেন, একটা জিমেইল খুলবেন সেটাও পারেন না ঠিক মতো। অন্য আরেকটা জিমেইল দেন যেটা আপনার এই ডিভাইসে অথবা মোবাইলে লগ ইন অবস্থায় আছে, আর যেটা দিয়ে আপনি আগে ফাইবার অ্যাকাউন্ট করেন নাই। আচ্ছা দিচ্ছি। এরকম একটা নতুন জিমেইল অ্যাড্রেস দেন। অন্য নামে দিলে তো হবে?
যে কোনো নামে যেটা লগ ইন অবস্থায় আছে, যেটা আমরা চেক করতে পারবো এখনই। আচ্ছা, জিমেইলে আবার @হ্যাশট্যাগ কোথা থেকে, এগুলো কোথা থেকে আসে? ডলার চিহ্ন কোথা থেকে আসে? এটা দিলাম। এটা লগ ইন অবস্থায় আছে? চেক করতে পারবেন জি এখনই? জি জি। করেন, চেক করে কোডটা বলেন। আচ্ছা, দেখি আমি তো। আসে নাই তুমি ম্যাডাম। আপনি কোন মেইল চেক করতেছেন? ওইটাই। ওহ, ভুল হয়েছে তো। ভুল হয়েছে ম্যাডাম। জিমেলটা ভুল হয়েছে এখানে। রয় হবে আর ও হবে। এরকম করলে অ্যাকাউন্ট 2 দিনও বাঁচবে না। আর ও দিব ম্যাডাম। লেখেন, জিমেলটা লেখেন। হ্যাঁ, এটা। কোড বলেন। হ্যাঁ, দেখি আমি। হবে না বুঝি ম্যাডাম আমার কপালে। আসে নাই। থাক। মেইল ঠিক মতো দিলে আসার কথা। এই মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড মনে আছে? আছে তো। লেখেন, মেইলটা লেখেন। নেক্সট করেন। বললাম তো ম্যাডাম। ঠিকঠাক লিখছেন? এটা তো বলছে যে কুড নট ফাইন্ড ইউর গুগল অ্যাকাউন্ট। কেন? এই লেখা এই তো। নামে কোনো গুগল অ্যাকাউন্ট নেই।
হবে না বুঝি, বাদ দেন একদম, আমার কপালে হলো না। আপনাকে আমি একটা সাজেশন দিচ্ছি, এই অনুযায়ী করবেন। এই সব না বলেন। সেটা হচ্ছে যে একটা মেইল অ্যাড্রেস আপনি ওপেন করেন এখন। হ্যাঁ, পাসওয়ার্ডটা মনে রাখবেন, পাসওয়ার্ডটা লিখে রাখবেন, নতুন একটা জিমেইল অ্যাড্রেস আগে তৈরি করেন। করে নিয়ে দেন হচ্ছে ওই মেইল অ্যাড্রেসটা দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করেন। এই এইটাতে ফায়ারফক্সে। ফায়ারফক্সে করলে এখানে ব্রাউজিং হিস্ট্রিটা ক্লিন করে নিতে হবে, অথবা অন্য কোনো ব্রাউজারে করতে পারেন, আপনার তো মাইক্রোসফট এজ আছে, এটাতেও করতে পারেন। তা এটাতে করা যাবে না, মাইক্রো ক্রোমে করা যাবে না? ক্রোমে তো আপনার আগে অ্যাকাউন্ট ছিল না। ছিল তো। আপনি ডিভাইসে উইন্ডোজ সেট আপ দিয়েছিলেন, এটা হ্যাঁ রিমুভ করার সেটা, পরে হ্যাঁ সেট আপ করছি। তারপর ওয়াইফাই কানেকশন চেঞ্জ করেছেন। ওয়াইফাই কানেকশন চেঞ্জ করছি। আচ্ছা, করলে পরে হচ্ছে করে নেন, নতুন একটা জিমেইল অ্যাড্রেস খুলেন যেটার পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু মনে থাকবে, যেটা এই ডিভাইসে লগ ইন অবস্থায় থাকবে, যেন কোডটা আপনি বসাতে পারেন। ঠিক আছে, তাহলে আমি ওই কর্মে করি, কর্মের সুবিধা হয় আমার জন্য। করেন। নতুন আচ্ছা ক্রোম ব্রাউজার নিয়ে নেন। আচ্ছা আচ্ছা। শাহাদাত হোসাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, আমার ওই যে ফাইবারের গত সপ্তাহে গত ক্লাসে তো আমরা স্কিল টেস্ট দিলাম, তারপরে দেখি যে আমার ইমপ্রেশন অনেক ডাউন, যা দেখলাম তার থেকে অনেক কমে গেছে। এটার কারণ কি? অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন কমে যাবে। মানে যা হয়েছিল ওখান থেকে কমে যাবে? হ্যাঁ, জিরো হয়ে যায়। ও, আমি আবার চিন্তা করতেছি, আমি তিনটা ডিভাইস ব্যবহার করি আমার বাসায়, যে এইটা যেটাতে আমি এখন কানেক্ট আছি, এটা একটা কম্পিউটার, আমার অফিসে একটা কম্পিউটার আছে যেখানে আমি অফিস আওয়ারে থাকি। ওখানে আমি ফাইবার আমার ইয়ে দিয়ে, আমার ইমেল দিয়ে, আমার আইডি দিয়ে আমি ওটা লগ ইন করে রাখি এবং ইয়ে করে রাখি, করে কাজ করি। এইটার কারণে এবং মোবাইল, এই তিনটা ডিভাইস আমি ইউজ করি। এটা কোনো সমস্যা হবে কিনা বা আমার অ্যাকাউন্টের? না, আপনি আপনার একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে আপনি লগ ইন অবস্থায় থাকতে পারবেন, যদি ওখানে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে, ওই আইপি অ্যাড্রেসে যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে। না, অফিসের ওইটা তো অবশ্যই আমি ব্যবহার করি, ওখানে কোনো আলাদা কোনো অ্যাকাউন্ট নাই বা অন্য কারো অ্যাকাউন্ট হ্যাঁ, নাই। ওইটা যদি না থাকে তাহলে কোনো সমস্যা হবে না, যদি অন্য কারো ফাইবার অ্যাকাউন্ট থাকে তাহলে প্রবলেম হবে। কিন্তু আমি তো আমার মেইল আমার ইয়েতে আমার গুগল ক্রোমে আর আমার। সেটা যেটা আমি বলছি যে ওই আইপি অ্যাড্রেসে যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকে তাহলে প্রবলেম হবে। আপনার ডিভাইসের কথা বলছি না। বুঝছি, ওই অ্যাপই তো আমাদের কলেজের ফাংশন, তো অনেক ছেলেপেলে থাকে, এটা তাহলে রিস্কি হয়ে যায় আমার জন্য। হ্যাঁ, আপনি ফোনে থাকেন, ফোনে অ্যাক্টিভ থাকেন, বাসায় যে ডিভাইস আছে সেটাতে অ্যাক্টিভ থাকেন, রাতের দিকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন বেশি। আচ্ছা আপু, আরেকটা বিষয় হচ্ছে আপু, আমাদের যে পরীক্ষা সিলেবাস আপনি বললেন, আমাদের পরীক্ষা তো আমরা ইংলিশেই দিব, হ্যাঁ। ভাষণটা ইংলিশেই দিব। হ্যাঁ, ইংলিশে কোয়েশ্চেন হবে, ইংলিশে অ্যান্সার লিখতে হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রিন্টারেস্টে, আপনি বলেছিলেন যে প্রিন্টারেস্ট আমাদের দেশে এখানে মানে ইয়ে না, অনুমোদিত না, সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করতে। যদি ওয়েবসাইট হচ্ছে আপনার লগ ইন না হয় আপনার ডিভাইসে, সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করবেন, আদারওয়াইজ না। আমি তো সেখানে ঢুকতে পারছি, কাজ দেখতে পাচ্ছি, কাজ করতে পারতেছি, এই জন্যই বললাম আর কি এটা। তাহলে প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আর কে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি তো ভালো একটা ঝামেলায় পড়ছি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি ঝামেলা? বিষয়টা হচ্ছে, আমি যে প্রফেশনে আছি, আমার কনস্টেবল রিক্রুটিং ছিল, আর মেডিকেলি সিক ছিলাম আমি লং টাইম। তো আমি গত 17 ক্লাসের পর থেকে ক্লাসগুলো ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারিনি। তো এখন তো এক্সাম চলে আসছে, আমি গতকালকে রিলিজ হয়েছি আর কি টোটাল প্রবলেম থেকে।
আমার তো এদিকে এক্সামে কোনো যদি একটু ইয়ে হয়, সার্টিফিকেট বা আদার্স কোনো কিছুতে কোনো ঝামেলা হবে কিনা, আমি এর মধ্যে ক্লাসগুলো সবগুলো দেখার চেষ্টা করতেছি যেগুলো আমার মিস হয়েছে। আচ্ছা, সার্টিফিকেট তো বড় কথা না আর কি, আপনার হচ্ছে কাজটা শেখা হলো কিনা বা আপনি এখান থেকে কি শিখতে পারেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর জি ম্যাম। সার্টিফিকেট তো আপনাদের এক্সাম নিব, এটাতে তো পাশ ফেলের একটা বিষয় আছে। তারপরেও জি জি। অফিসের ডিসিশন, ম্যানেজমেন্ট যেটা ডিসিশন নিবে সেটাই হচ্ছে সেটাই আমরা সবাই মেনে নিতে হবে। ম্যানেজমেন্ট যদি মনে করে যে যারা অ্যাটেন্ড করেছে, রেগুলার ক্লাস করেছে সবাইকে সার্টিফিকেট দিবে, সেক্ষেত্রে সেটা অফিসের ডিসিশন। হ্যাঁ, আমরা ওই নোটিশটার জন্য ওয়েট করব আর কি, ওইটা আর আমার হাতে নাই। জি ম্যাম, বুঝতে পারছি। কাইন্ডলি এই বিষয়টা যদি, আমি মেডিকেলি শিখছিলাম কিছুদিন, আর হ্যাঁ, এই অনেকেই রিক্রুটিং থাকে, পারপাসে একটু অনেকে, ঝামেলা হ্যাঁ হয়ে গেছিল সেটাই, আর কি। অনেকেই থাকে যে এরকম রেগুলার ক্লাস করছিল, বিভিন্ন প্রবলেমের কারণে হচ্ছে ওরা আহ, পরে অ্যাটেন্ড করতে পারে না। এটা আসলে অফিস ডিসিশনটা নেয়। তারপর আমি জি রিকমেন্ড ম্যাম। করতে পারি, আমি বলবো। জি ম্যাম, আপনি কাইন্ডলি এটা একটু দেখবেন। আর একটা বিষয় হচ্ছে ম্যাম, আমার যে অ্যাড্রেস এটাতে, সার্টিফিকেটে কোনো অ্যাড্রেস হবে কিনা, না শুধু মায়ের নামে হবে, এই না, ধরনের কোনো ওখানে কিছু? নাম আর আপনাদের স্টুডেন্ট আইডি যেটা ছিল সেটা বোধহয় জি। দেয়। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমি জাস্ট ক্লাসগুলো এর মধ্যে দেখার চেষ্টা করি যতটুকু হ্যাঁ, পারি। অবশ্যই এটাই তো ইম্পর্টেন্ট, ক্লাসগুলো জি ম্যাম। দেখেন, ওগুলো রিকভারি করার চেষ্টা করেন। আর কোনো হেল্প লাগলে আমি তো আছি, গ্রুপে হচ্ছে পোস্ট করবেন বা কমেন্টে আমার হেল্প চাইবেন। আর জি যদি ম্যাম। মনে করেন রিঅ্যাডমিশন নিতে হবে, জি ম্যাম। সেক্ষেত্রে রিঅ্যাডমিশনও নেওয়া যায়। পুরনো স্টুডেন্ট যারা আছে এরা রিঅ্যাডমিশন নিতে পারে নেক্সট ব্যাচগুলোতে, ওখানে খুব একটা ফি না, নামমাত্র ওকে একটা ফি ম্যাম। রাখা হয়। জি ম্যাম, তাহলে আমি যদি সেভাবে প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আমি রিঅ্যাডমিশনের জন্য ট্রাই করব। আর আরেকটা বিষয় ম্যাম হচ্ছে, আমার আরকে মিন্স হচ্ছে ম্যাম রিজু খন্দকার। ওই আচ্ছা, রিজু খন্দকার, আমি এই নামে আমাকে একটু ম্যাম রিকমেন্ড করিয়েন। তারপর আমি রিঅ্যাডমিশন যদি দেখা যায় যে না, আমি রেজাল্ট খারাপ হচ্ছে বা আদার্স কোনো প্রবলেম ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি রিঅ্যাডমিশন নেওয়ার জন্য এক্সামটাতে ট্রাই করবো। বসবেন, ট্রাই করবেন জি এক্সামটাতে বসতে। জি। জি ম্যাম, মানে আমি ট্রাই অ্যাটেন্ড করতে করতেছি। অ্যাটলিস্ট চেষ্টা করবেন, পাশ ফেল ওকে পরে ম্যাম। দেখা যাবে না। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা, বার্ষিক পরীক্ষা 14 তারিখের পরে হলে ভালো হয় না? এতদিন তো ওয়েট করা যাবে না, ডিসেম্বরের 14 তো অনেক দেরি। ঠিক আছে। মাহিন আর কে যেন বললো, সাকিব, আ- আম, আপনাদের এই এক্সামটা তো 2 ঘন্টার একটা এক্সাম, অনলাইনে এক্সাম। আমি আপনাদেরকে সময় দিব, সময় বলতে সন্ধ্যা 7টার দিকে হয়তো বা লিঙ্কটা দিয়ে দিব। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে নোটিশটা আপনাদের গ্রুপে থাকবে। ঠিক আছে। তো এই সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে যার যার কনভেনিয়েন্ট টাইমে আপনারা 2 ঘন্টা সময় হাতে নিয়ে এক্সামটাতে বসবেন। আমি চাইছিলাম নেক্সট উইকে এক্সামটা নিয়ে নিতে, তাহলে আমারও একটু ইয়ে হয়, রিলিফ হয়, আমি নতুন আরেকটা ব্যাচ স্টার্ট করতে পারবো। আজকে তো বুধবার, নেক্সট বুধবার নিলে কেমন হয়? নেক্সট বুধবার কত তারিখ পড়ে? আমি একটু ক্যালেন্ডারটা দেখে নিই। অথবা শুক্রবার কি আপনাদের জন্য কনভেনিয়েন্ট হয়? শুক্র শনি তো হলিডে থাকে। শুক্র শনি কি আপনাদের জন্য ইয়ে হয় কিনা, কনভেনিয়েন্ট হয় কিনা? যে কোনো একটা শুক্র শনিতে যদি এক্সামটা নেই। হ্যাঁ, শুক্রবারটা আমরা ফ্রি থাকি। তো সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে হলে ইয়ে থাকবে। আপনারা এই টাইপটাতে হচ্ছে দিয়ে দিবেন। বাবা, ক্যালেন্ডারটা দাও তো। আজকে 27 তারিখ, শুক্রবার 22 তারিখ। দাও তুমি আমাকে। আচ্ছা, আজকে তো হচ্ছে কত আমাদের, স্যাটারডে। স্যাটারডে তো আপনাদের ক্লাস থাকে। ফ্রাইডে স্যাটারডে, ফ্রাইডে স্যাটারডে, এক একজন এক একটা বললে তো হবে না।
আচ্ছা, নেক্সট ফ্রাইডে হচ্ছে 6 তারিখ পরে, ঠিক আছে? 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর ফ্রাইডেতে। ঠিক আছে, 6 তারিখ হবে ইনশাল্লাহ। 6 ডিসেম্বর ফ্রাইডে, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। একটু কলম দাও তো অরিত্রী। শুক্রবার কিন্তু, হ্যাঁ, মনে রাখবেন। আর আমি গ্রুপেও নোটিশ দিয়ে দিব। 6 ডিসেম্বর শুক্রবার। আপনারা হচ্ছেন 74 ব্যাচ এক্সাম। ওকে, ঠিক আছে। 6 ডিসেম্বর শুক্রবার আপনাদের সন্ধ্যা 7টায় হচ্ছে আমি লিংক দিয়ে দিব, এই ওই যে কলম। আর সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে লিংকটা আহ ইয়েতে থাকবে, আপনাদের গ্রুপে থাকবে। ঠিক আছে? আপনারা যার যার সুবিধা মতো সময়, 2 ঘন্টা সময় হাতে নিয়ে হচ্ছে লিংক যখন ওপেন করবেন তখন থেকে আপনাদের টাইমিংসটা শুরু হবে। ঠিক আছে। শারমিন আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ক্যানভা যে প্রোগুলা এগুলো কি হুবহু ব্যবহার করা যাবে, নাকি এগুলোর মধ্যে কিছু চেঞ্জ করতে হবে? হুবহু বলতে টেমপ্লেট? না- টেমপ্লেট আপনি হ্যাঁ হুবহু নিতে পারেন, ওখানে আপনি আপনার মতো ইমেজ টেক্সট বসাবেন। হ্যাঁ ম্যাডাম, এটি মানে ক্যানভা প্রোতে যে ইমেজ গুলো থাকে এটি হুবহু বসানো যায় কিনা এটাই জানা ছিল। হুবহু দেওয়া যায়, কিন্তু হুবহু উম, দিয়ে লাভটা কি? আপনার তো আপনার ইউনিক ইমেজ বা হচ্ছে টেক্সট দিতে হবে, তাই না? হ্যাঁ ম্যাম। হুবহু দিলেও কোনো প্রবলেম নাই, তো টেক্সট তো বসাতে হবে আপনার। ওখানে যে টেক্সট আছে সেটা তো আর আপনার প্রয়োজনে আসছে না। জি ম্যাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, 2 ঘন্টা পরে সাবমিট হবে না, 2 ঘন্টার মধ্যে শেষ করে সাবমিট করতে হবে। যে যে টাইমে হচ্ছে ওপেন করবেন, লিংক ওপেন করবেন, তখন থেকে আপনাদের টাইমিং শুরু হবে। আহনাব। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার একটা প্রবলেম ছিল যে ম্যাডাম, ওই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এটা আমি প্রায় এক এক থেকে দেড় মাস খুব ভালো ছিল, পর এটা আমার অটোমেটিক মানে ব্লক হয়ে গেছে, মানে আমি আর লিঙ্কডইনে আর মানে মানে ঢুকতে ব্লক পারতেছি না। হয়ে গেছে নাকি রেস্ট্রিক্টেড করে রেখেছে টেম্পোরারিলি? মনে হয় সেরকমই ম্যাডাম, কিন্তু পরে আর ম্যাডাম ওখানে আর মানে ঢুকা যাচ্ছে না। কিন্তু ওখানে আপনাকে বলেনি ইয়ে আপনার আইডি কার্ড সাবমিট করার কথা বলেনি বা ভেরিফিকেশনের না কথা বলেনি? না ম্যাডাম, ওরকম কিছু বলে নাই। পরে আমি ম্যাম মেইল চেক জিমেল, করেন। হ্যাঁ হ্যাঁ, জিমেল আমি এটা চেক করছি, বাট আমাকে ওরকম তারা কোনো সাজেশন তারা দেয়নি। কা- ওখানে আপনি মেইলটা দেখেন, প্রিভিয়াস মেইলগুলো দেখেন, ওখানে বলেছে কিনা যে আপনি ওখানে ইয়ে মানে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, আইডি ভেরিফিকেশন করো, এরকম কিছু বলেছে কিনা? না ম্যাডাম, এখনো কিছু ওখানে জানায়নি আমাকে কবে এখনো। কবে থেকে আপনি ঢুকতে পারছেন না বা লগ ইন করতে পারছেন না? ম্যাডাম, এটা আমি এখন একটু আগে জিনিসটা ঢুকতে গেছিলাম, এখন ওনারা আমার মানে এখন আমি ঢুকতে পারতেছি না ম্যাডাম। আপনি ল্যাপটপে আছেন? ম্যাডাম, আমি ফোনে আপনার সাথে কথা বলতেছি, আর আমি কম্পিউটারটা আপনার সাথে জয়েন্ট আছি, কিন্তু কম্পিউটারে আমার মাইক নাই, তো এই জন্য আমি আপনার আচ্ছা, সাথে ঠিক আছে, কথা আপনি বলতে পারছি। কম্পিউটার থেকে স্ক্রিনটা শেয়ার করেন। ওয়েট ম্যাডাম, শেয়ার। স্ক্রিন শেয়ার ম্যাডাম কিভাবে করব? আজকে লাস্ট ক্লাস দিয়ে আজকে যদি এসে বলেন জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করবেন, তাহলে তো কেমন হলো না বিষয়টা? শেয়ার অপশন দেখেন নিচে, যে মাইক্রোফোন মিউট আনমিউট ম্যাম, ভিডিও, ওখানে শেয়ার লেখা আছে। এটা আপনি?
হ্যাঁ যেটা সে ম্যাডাম। যান লিঙ্কডইনে যান। কেন এগুলো বুকমার্ক করে রাখা নাই? না ম্যাডাম। বুকমার্ক করে রাখেন না কেন? বারবার কি এভাবে ঢোকা যায় নাকি? এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে তো ম্যাডাম এখানে স্পষ্টভাবে লেখাই আছে অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড। তো এখানে আপনার কাজ হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টিটিতে গিয়ে আপনার স্মার্ট কার্ড আছে? জি ম্যাডাম, ওই যে আমার আম্মুরটা আছে ম্যাডাম। অ্যাকাউন্ট কার নামে? ম্যাডাম অ্যাকাউন্টটা আমার আম্মুর নামে। অ্যাকাউন্টের ছবি এমন সবকিছু ম্যাডাম আমার আম্মুর নামে। আচ্ছা, তো এই সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে দেখেন এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে যে ইউজ এ মোবাইল ডিভাইস টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, ফলো দিস ডিরেকশন বিলো টু বিগিন দ্য গভর্নমেন্ট আইডি ভেরিফিকেশন প্রসেস অন এ মোবাইল ডিভাইস। তো শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনার ক্যামেরাটা অন করতে হবে মোবাইলের, ঠিক আছে? তারপর এখানে জি যে ম্যাম। কিউআর কোডটা আছে, এই জি জি। কোডটা আপনি স্ক্যান করবেন। তারপর আপনার মোবাইলের মধ্যে হচ্ছে আপনাকে কিছু স্টেপ বলবে। তো মোবাইল থেকে আপনি আপনার স্মার্ট কার্ডের ইয়েটা, ছবিটা সাবমিট করবেন। আচ্ছা ম্যাম। বোঝা গেছে? জি, আর ম্যাডাম এই যে অ্যাপটা স্ক্যান করবো ম্যাডাম, এই জন্য কোনো আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে কিনা প্লে স্টোর থেকে? আপনার ফোনে ইয়ে নাই? বারকোড বা ইয়ে কিউআর কোড স্ক্যান করার ইয়ে নাই? ফোনে অপশন না নেই? না ম্যাম। আচ্ছা, না থাকলে তো ওটা করে নিতে হবে। মানে ওটা কি করতে হবে? ফোনে তো থাকে, আপনি ক্যামেরাটা অন করে দেখেন, ক্যামেরা অন করে এটা স্ক্যান করার চেষ্টা করে দেখেন। অ্যান্ড্রয়েড ফোনে থাকে এগুলো। আর যদি না থাকে তাহলে মানে কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করবেন। ম্যাডাম গুগল আছে ম্যাডাম। গুগলের পাশে যে স্ক্যানার থাকে ও সেটা আছে ম্যাডাম। গুগল লেন্সের কথা বলছেন? জি 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 না, ম্যাডাম। গুগল লেন্স দিয়ে হবে না, ক্যামেরা দিয়ে করতে হবে। তাই এই জন্য ম্যাডাম কোনো অ্যাপ ইনস্টল করতে হবে আগের থেকে? আগে দেখেন না হয় কি না, না হলে তারপর করেন। ওকে ম্যাম, একটু ওয়েট। আরেকটি ফোন দাও। ম্যাম নেই ম্যাডাম আমার এখানে ম্যাডাম। আপনার ফোনে না থাকলে আপনি ইয়ে করেন, আহ কিভাবে আনবেন এটা? প্লে স্টোরে আছে কিনা আমার জানা নাই। প্লে স্টোরে গিয়ে দেখেন, যে কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করে দেখেন। কিউআর কোড স্ক্যানার। হ্যাঁ। ওয়েট ম্যাম। জি ম্যাম, পাইছি। তো ওটা ইয়ে করে দেখেন, ইনস্টল করে দেখেন। জি ইনস্টল ম্যাম। করে এটা স্ক্যান করেন। স্ক্যান করার আগে আপনার ফোনে, স্মার্টফোনে ইয়ে স্মার্ট কার্ডের ছবি আছে কিনা সেগুলো মেক শিওর করেন। সবকিছু গুছিয়ে নিয়ে দেন হচ্ছে ঠান্ডা মাথায় করেন। ওকে ম্যাম, ওকে। আচ্ছা। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না, ফাইনাল কোনো প্রজেক্ট নাই সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেটের প্রসিজার একটা আছে, সেই প্রসিজার হচ্ছে ফলো করতে হবে। ওটা অফিস থেকে হচ্ছে আপনাদের ইয়ে দিবে, নোটিশ দিবে। রাজীব দাস। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ আছি, ভালো আছি। আচ্ছা ম্যাম, একটা একটা 15 মার্কসের কোয়েশ্চেন থাকবে বললেন, ওটা কিরকম আনসার করতে ওটা হবে গতবারে? ব্রড কোয়েশ্চেনের মতো, যেমন একটা গিগের ডেসক্রিপশন লিখতে বলতে পারে আপনাকে, বা একটা কন্ডিশন দিয়ে দিল যে কোনো একজন ক্লায়েন্ট আপনার কাছে এরকম একটা মেসেজ দিল, এটার রিপ্লাই আপনি কি লিখবেন, এই টাইপের হয় সাধারণত। গতবার তো যেমন আমাদের কোয়েশ্চেন ছিল 5 মার্কসের,
ওগুলোতে হ্যাঁ, যেমন এগুলো না, ছিল এটা চাইলে, একটু বড় হবে, 15 মার্কসের তো হ্যাঁ বড় ফাইভ করে নিতে মার্কস হবে। যেমন ছিল আমরা চাইলে জাস্ট পয়েন্ট গুলো লিখে দিতে পারতাম, বা ওটা ড্রেস ক্যাপ লিখতে পারতাম। এমনকি ওরকম ড্রেস ক্যাপ লিখতে হবে নাকি জাস্ট পয়েন্ট গুলো লিখে দিলাম? না, ওখানে যেটা চাইবে সেটা লিখতে হবে, বড়ই হবে, কোয়েশ্চেন এগুলো বড় হবে। আচ্ছা। আচ্ছা, আলমগীর ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই লিঙ্কের যে আমরা অ্যাকাউন্ট করেছিলাম, লিঙ্কড ইন। লিঙ্ক ইন্ড, জি, ইন্ড না, লিঙ্কড ইন। লিঙ্কড ইন্ড, ইন, ইন ইন। ইন, লিঙ্কড ইন ম্যাডাম, জি। জি। অ্যাকাউন্ট করেছিলাম, আগে থেকে যে অ্যাকাউন্ট ছিল, প- পর থেকে আরেকটা অ্যাকাউন্ট করলাম। তো ম্যাডাম, আমি যে একজনকে যে আরেকটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, কেন করলেন? না, ওখান থেকে আরেকটা অ্যাকাউন্ট আমি ট্রান্সফার দেবো ম্যাডাম, আরেকজনকে দিব যে অ্যাকাউন্টটা। যদি আমি একজনকে একজনকে যে ম্যাডাম একটা অ্যাকাউন্ট যদি করে দিই, সেক্ষেত্রে আমি বলছিলাম। আচ্ছা, আমি ভেবেছি আপনি দুইটা অ্যাকাউন্ট করেছেন আপনার। না, ম্যাডাম যদি অ্যাকাউন্ট করে যে ট্রান্সফার দেবো তো ম্যাডাম, যার জন্য ক্লাস, অ্যাকাউন্ট করবেন তার আপনাকে তার জিমেল অ্যাড্রেস দিবে। ঠিক জি আছে, জি তার জি জিমেল না, আমি ইমেল দিবে। তো জি ওই ইমেল দিয়ে হচ্ছে আপনি তার অ্যাকাউন্টটা করে দিবেন। তো ওখানে আপনি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিবেন, ইমেল তো তারটা তারই থাকবে। আপনি জি পাসওয়ার্ডটা বলে জি। দিবেন যে আপনি এই পাসওয়ার্ডটা দিয়েছেন, ব্যাস ও লগ ইন করে নিবে, পাসওয়ার্ড চেঞ্জ করে নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ম্যাডাম, আমি ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম, গিগো দিয়েছিলাম ম্যাডাম। গত পরশু দিন আমি আবার প্রায় প্রতিদিনই অ্যাকাউন্টটা দেখি আর কি। গত পরশু দিন দেখছি কি আমার অ্যাকাউন্টটা বাই হয়ে গেছে, কি ভ্যানিশ হয়ে হয়েছে? গেছে। ওটা ওই অ্যাকাউন্টটা ঢুকতে পারছি না। দিয়ে কেন? ওনারা যে ইমেল দিয়েছে, মানে অ্যাকাউন্টটা আমার বাতিল করে দিচ্ছে আর কি। কারণটা কি? সরি ম্যাডাম, বুঝতে পারলাম না। যে আজকে আবার একটা অ্যাকাউন্ট খুলেছি ম্যাডাম, কিন্তু কিন্তু ওমা, গিগ ওপেন হয়নি। কেন আপনি হুট করে আরেকটা খুললেন কেন? সেটা আগে তো রিকভারি করবেন। ম্যাডাম, ওকে ম্যাডাম ওতে ঢোকাই যাচ্ছে না। ঢোকা যাচ্ছে না, ওই ইমেল, একটা কারণ আর তো থাকবে ইমেল, কেন হচ্ছে না, ওইটা তো আগে উদ্ঘাটন করতে হবে। আপনার সেলার প্রোফাইল কি ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে কিনা, বা আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ব্লক করে দিয়েছে কিনা, এগুলো তো আগে জানতে হবে। আপনি আরেকটা যেমন, যে অ্যাকাউন্ট করেছেন এটাও ব্লক করে দিবে। কারণ একটা অ্যাকাউন্ট হচ্ছে একটা ডিভাইসে যখন থাকে, এটা যখন জি, আমরা ব্লক হয়ে যায় এটাকে ডিলিট করে নিয়ে একটা প্রসিজার আছে, ওই প্রসিজারটা ফলো করে দেন হচ্ছে নতুন ভাবে অ্যাকাউন্ট করা লাগে। ঠিক আহ, আছে, একটা অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় বা আপনি এটা রাখতে না চান, সেক্ষেত্রে আপনি এটাকে ডিলিট করবেন বা ডিঅ্যাক্টিভেট করে দিবেন পুরোপুরি। দেওয়ার পরে আপনার ব্রাউজিং এর না, হিস্ট্রি ক্লিন করবেন, আপনার যে ডিভাইস ব্যবহার করছেন সেই ডিভাইসে নতুন ভাবে উইন্ডোজ সেট আপ দিবেন, আপনি যে ওয়াইফাই কানেকশনটা ইউজ করছিলেন এতদিন সেটা চেঞ্জ করবেন। দেন আহ, নতুন একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে তারপর হচ্ছে নতুন ভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হবে, নতুবা এটাও ব্লক হয়ে যাবে। আহ, দেখলাম এই আগের যে ফাইবার অ্যাকাউন্ট করা ছিল ওইটা ইমেলে যে দেখছি ওনারা এটা বাতিল করে দিয়েছে। কি কারণে বাতিল করলো সেটা বুঝতে পারলাম না। তো তবে আপনি আমার কাছে একটা সাপোর্টে কন্ট্যাক্ট করেন, এখানে তো কন্ট্যাক্ট করার অপশন আছে, বাতিল তো আর এমনিতেই হয়ে যায় না, বা এমন কিছু হয়তো বা করেন নাই যে পুরোপুরি ব্লক করে দেওয়ার মতো তো কিছু করেন নাই, না। হয়তো ও, ছোটখাটো কোনো আমার একটা। আমার একটু সন্দেহ ছিল ম্যাডাম, কি পুরা ওখানে আপনার গিগে মার্কেটিং পাবলিশ করতে বলছিল যেটা, ওই গিগ কপি নিয়ে আমি তো কুরাতে করছিলাম, মার্কেটিং করতে যাচ্ছিলাম, 2 দিন করছিলাম ম্যাডাম। মানে আর আপনার ওই কারণে, গিগের লিংক আপনি হচ্ছে কোরাতে মার্কেটিং করেছেন, মানে জি কোরাতে জি পোস্ট জি করেছেন? জি 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 জি। না, ওইটা কারণ না। আহ, মার্কেটিং করলে তো আরো ভালো, ওরাই তো ইয়ে করে, ফাইবারিতে রিকমেন্ড করে মার্কেটিং করার জন্য। জি জি, ওনারাই রিকোয়েস্ট করছিল মার্কেটিং করার জন্য। হ্যাঁ, দিয়ে আমি ওইটা কুরাতে কারণ না, করছিলাম। আপনি অন্য কোনো কারণে হচ্ছে ইয়ে হয়েছে। ম্যাডাম, সবগুলোই যে পর্যন্ত ক্লাস শুরু থেকে পর্যন্ত সবগুলো অ্যাকাউন্ট করেছি ম্যাডাম। প্রিন্টারেস্ট থেকে শুরু করে, তারপর ব্লগে, প্রিন্টারেস্টের ভিতর থেকে যে আমরা ব্লগের সঙ্গে সংযুক্ত করা, এগুলো সবই করেছি। আর সব মিলে ম্যাডাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এর আগে অন্য অন্য জায়গায় ক্লাস, ছোট ছোট ক্লাস করেছিলাম ম্যাডাম, কিন্তু এইভাবে খুঁটিনাটি করে বুঝতে পারিনি। আপনার কাছে ম্যাডাম সব মানে ভালোভাবে মানে বুঝলাম আর কি। আর আরেকটা দুইটা বিষয় ম্যাডাম, আরেকটা হচ্ছে কি, আমরা পরবর্তী যদি কোনো বিষয় নিয়ে যদি আমরা সংযুক্ত থাকি, তো আপনার কোন গ্রুপে সংযুক্ত হবে, যেটা আছে ওইটাই না অন্য গ্রুপে আছে ম্যাডাম? আপনাদের যেটা LDM 74, যেটা ফেসবুক গ্রুপ, সেটাই, এটাই থাকবে, এটাই সারা থাকবে? জীবন এটাই থাকবে। আচ্ছা আচ্ছা। কোন একটা সময় কোনো কোনো বিষয় নিয়ে একটু শেয়ার করলাম আর কি। হ্যাঁ, তা তো অবশ্যই, যে কোনো প্রবলেমে হচ্ছে যদি মনে করেন যে আমি হেল্প করতে পারবো, অবশ্যই ওখানে কমেন্ট করবেন বা হচ্ছে পোস্ট করবেন। জি, জি। ইউটিউব চ্যানেল ম্যাডাম খুলেছি, ওখানে কিছু লোড দিচ্ছি, হালকা হালকা সাবস্ক্রাইবার আসছে আর কি। 12 ভালো ঘন্টা তো, হয়েছে ম্যাডাম। ভালো তো। নিয়মিত ইয়ে করেন, কনসিস্টেন্ট থাকেন, যে কোনো প্ল্যাটফর্মে যখন যেটাতে কাজ করবেন সেটাতে কনসিস্টেন্টলি হচ্ছে যদি পোস্ট করেন, একটা না একটা সময় পরে ভালো একটা রেজাল্ট আসে। আর শেষ কথা ম্যাডাম, যেটা আমার একটা ফেসবুক আইডিতে আমি স্টার মনিটাইজেশন পাইছি, কিন্তু ম্যাডাম এই যে এখানে আপনার এই নতুন একটা ধাপ আগাতে গেলে ওখানে আপনার এই যে স্টার চাচ্ছে, স্টার কিনতে গেলে তো ম্যাডাম এখানে অ্যাকাউন্টের বিষয় চাচ্ছে, এই হুম, বিষয়গুলো। এটা সবারই আসে। আপনি যেটা বললেন যে স্টার মনিটাইজেশন, যেটা এটা স্টার কিনে হচ্ছে আপনাকে আপনার ফলোয়াররা আপনাকে দিবে। তো এটা সাধারণত বাংলাদেশে কেউ করে না। নিজের পয়সা খরচ করে কে চায় যে অন্যকে হেল্প করতে? এটা জি জি। সবারই আসে। আহ, আর এখনো যে অর্গানিক্যালি মনিটাইজেশনটাও অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। এখন দিচ্ছে না, ফেসবুক অর্গানিক্যালি কোনো রিচ দিচ্ছে না। দিচ্ছে না? না, আচ্ছা ওরা আচ্ছা। আপডেট এনেছে। নতুন সালে দিবে মনে 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 হচ্ছে ম্যাডাম, দিবে এরকম মনে হচ্ছে। হুম। নতুন সালে কি দিবে মনে হচ্ছে এরকম? না না না, ওরা ওদের সিস্টেমে আপডেট এনেছে। ওরা এখন আর ও, হচ্ছে অর্গানিক্যালি কোনো ইয়ে দিচ্ছে না, রিচ দিচ্ছে না পোস্টের। দিচ্ছে না। আহ, অনেক তো বড় বড় ম্যাডাম সব পেজে মিলে হয়ে গেছে। দোয়া করেন যাতে হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সবার সব জন্য মিলে। দোয়া, শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। জি, ইনশাল্লাহ ভালো কিছু করেন। ইনশাল্লাহ ম্যাডাম দোয়া করেন, আশা সফলতা জায়গায় পৌঁছতে পারি। আর আরেকটা ম্যাডাম, আমাদের দেশের বাইরে চাঁপাই নবাবগঞ্জ সোনা মসজিদ ম্যাডাম। চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী। জি জি, জি, রাজশাহী। আমের চাঁপাই দিনে নবাবগঞ্জ আসবো সোনা না মসজিদ। আপনার বাড়িতে বেড়াতে। অবশ্যই। লিচু আম। ইনশাল্লাহ আমের সময় ইনশাল্লাহ মানে ওরকম আম পাঠাবো ম্যাডাম। ইনশাল্লাহ অবশ্যই পাঠাবো। আর কোনো সময় যদি আসেন সোনা মসজিদ বর্ডার এলাকায়, তো অনেকে ইন্ডিয়া যায়, একটু স্মরণ করুন ম্যাডাম। হ্যাঁ, ইনশাল্লাহ। আসসালামু আচ্ছা, আলাইকুম ম্যাডাম। চাঁপাই নবাবগঞ্জে জায়গার নাম হচ্ছে সুনামগঞ্জ। না, চাঁপাই নবাবগঞ্জের ভিতরে সুনামগঞ্জ না, চাঁপাই নবাবগঞ্জের থানা হচ্ছে 5টা থানা, তার ভিতরে আমাদের একটা শিখগঞ্জ থানা, শিখগঞ্জ থানায় সোনা মসজিদ আছে, ছোট সোনা মসজিদ। ও আচ্ছা আচ্ছা, সোনা মসজিদ, আচ্ছা ঠিক আছে। সোনা মসজিদ। ও এখানে আরো সোনা মসজিদের সাথে আরো 2-3টা মসজিদ আছে ম্যাডাম, আচ্ছা। দেখার মতো। আপনাদের চাঁপাই নবাবগঞ্জে তো অনেক ফ্রিল্যান্সার আছে, আপনি ওদেরকে কেন ফলো করেন না? ম্যাডাম আমার এগুলো একটু পিছনে অনেক কথাই চলে আসে। আমি যে সময় রাজশাহীতে পড়াশোনা করছিলাম, আমার কিছু সার্কেল ছিল যারা 2012 সালে ফ্রিল্যান্সার ইনকাম প্রায় এক বছরে 1,14,00,000 টাকা ইনকাম করছিল এক বছরে। হুম। ধীরাজ নামে এক বন্ধু ছিল। তো ওই সময় আমরা স্টুডেন্ট ছিলাম ম্যাডাম। তো ওনার সঙ্গে সঙ্গ দিয়ে থাকলে মনে হয় আজকে অনেক কিছু শিখে নিতাম। হ্যাঁ। আমি লাস্টে অন্য 2-3টা প্রজেক্টে চাকরি করছিলাম, HIVS এর উপর চাকরি করতে যে, তারপরে এলাকায় কিছু ব্যবসা বাণিজ্য করতে যে, ওই সেক্টরটা আমার আহ, মানে হয়ে গেছে আর কি, আলাদা। আপনাদের চাঁপাই নবাবগঞ্জে কিন্তু ফাইবারের টপ রেটেড সেলার আছে, আপনি খুঁজে নেন তাকে। জি 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 জি। ঠিক আছে, ফাইবারে টপ রেটেড সেলার। আর আহ, আহ, বিশাল বিশাল পজিশনে আছে, আপনি তাকে খুঁজে নেন। চাঁপাই এটা নবাবগঞ্জে বাড়ি। কিভাবে খুঁজবো ম্যাডাম? কিভাবে খুঁজবেন সেটা আপনি ভালো বুঝেন। আপনি আপনি নিজেও তো একজন মার্কেটার, আপনি এতদিনে শিখে যাওয়ার কথা না কিভাবে একটা প্রোফাইল খুঁজে পাবেন। আচ্ছা আচ্ছা, না এরকম যদি অপশন থাকে না, চাপাই নবাবগঞ্জ লেখা সার্চ করলে বা হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সার। দেখেন, সার্চ করেন, খুঁজে বের করেন।
খুবই খুবই ভালো, খুবই হ্যাঁ, মানে আমার খুব কাছের একজন মানুষ। হ্যাঁ, তার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি। সে প্রায় আমার মেন্টরের মতো। আবার হচ্ছে খুবই ভালো মানুষ, মানে অ্যাজ আচ্ছা। এ ম্যান হি ইজ আ গ্রেট ম্যান। আর হচ্ছে ফাইবারের সে টপ রেটেড সেলার গত বছর হয়েছে। তার এজেন্সি আছে, বড় এজেন্সি আছে, খুঁজে বের করেন তাকে। ম্যাডাম তার আমাকে একটু সান্নিধ্যে থাকলে ভালো এতগুলো কিছু কথা করবেন। বললেন, একটু জানতে পারলে সুবিধা হতো ম্যাডাম, সরাসরি চলে যেতাম তার কাছে। খুঁজেন খুঁজেন, এখনো সময় আছে, খুঁজে বের করে আমাকে জানান। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, শাহাদাত হোসাইন। ও, আপনার প্রশ্ন তো নিয়েছি মনে হয়। হ্যাঁ আপু, আবার একটু হ্যান্ড রেজ করলাম। যে হ্যাঁ, আপু, বলুন। আমার ওই যে আমার ফেসবুক আইডি, টুইটার এবং হচ্ছে লিঙ্কডইন, আমার অনেক পুরনো অ্যাকাউন্ট ছিল 14 সালের দিকে করা, সেগুলাকে আবার রিকভারি করে আপডেট করে আবার ইয়ে করতেছি। সমস্যা হয় না, কিন্তু এগুলো আমার সব জেনারেল মেল, যেটা আমার অফিসিয়াল মেল, এবং আমি যেগুলা মানে কাজ করি সবগুলো ওই মেইল দিয়েই খোলা আছে। একটা মেইল অ্যাকাউন্ট থেকে সবগুলো অ্যাকাউন্ট? জি, এটা আমার জন্য, এখন আমি যদি সেটাকে মানে ইয়ে করে ওটাকে শুধু অফিসিয়ালি রেখে আমি যদি আবার নতুন করে অ্যাকাউন্ট করে কাজ করতে চাই আমার এই মার্কেটিং এর জন্য, এটা কি সম্ভব? এটা তো শুরু থেকে করা লাগতো। কিন্তু এগুলো পুরোনো অ্যাকাউন্ট, আবার নতুন করে অ্যাকাউন্ট করাও তো আমার জন্য একটু কষ্টকর। না, ওটা কাজটা আপনার শেখা হয়ে যেত। আচ্ছা, করা যায়, সমস্যা নাই, কিন্তু লিঙ্কডইনটা করতে পারবেন না। লিঙ্কডইন মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট হয় না। লিঙ্কডইন ছাড়া আপনি পিন্টারেস্ট, ফেসবুক পেজ, অসংখ্য পেজ খুলতে পারেন। তারপর ইউটিউব চ্যানেল খুলতে পারেন, ওগুলোতে কোনো প্রবলেম নাই। ও, লিঙ্কডইনটা শুধু ওইটাই ব্যবহার করতে হবে? হ্যাঁ, লিঙ্কডইন একজন ব্যক্তির একটাই লিঙ্কডইন আইডি থাকবে। ও আচ্ছা, তাহলে এগুলোকে চেঞ্জ করে নিলাম, আমি শুধু আমার এই আউটসোর্সিং এর জন্য আলাদা একটা ইয়ে করে রাখলাম, সেটা আমার জন্য মনে আপনি আপনি একটা ফেসবুক পেজ ডেভেলপ করেন যেটাতে আপনার পোর্টফোলিও টাইপ থাকবে। আপনি কি কাজ করেন, কি ধরনের সার্ভিস সেল করেন, এই সমস্ত কিছু নিয়ে একটা ফেসবুক পেজ তৈরি করেন। ওই ও, ফেসবুক পেজ থাকলেই হবে। বা পাশাপাশি যদি ইউটিউব একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, সেটা আরো ভালো। মানে ওই দুটাকে প্রাধান্য দিয়ে বাকিগুলোকে একটু সাব হ্যাঁ, ইয়ে। পিন্টারেস্টও করা যায়। পিন্টারেস্টও আপনি আপনি যে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ডিজিটাল মার্কেটার, সেইভাবে প্রোফাইল সেট আপ করতে পারেন। মানে আপনি আমাদেরকে যতগুলো দেখালেন, যতগুলো সাইডে আমরা কাজ করলাম বা আমরা দেখলাম, হুম। যত এগুলোতে এতগুলো মেনটেন করা আসলে কষ্টকর। কিন্তু আমরা যদি একটা বা দুইটা নিয়েই মার্কেটিং করি তাহলেই কিন্তু অনেক কাজ করা সম্ভব আমার মনে হয়। এটা তো আমি সবসময়ই বলি। আমি এখানে 30 দিনে 30টা টপিক দেখিয়েছি, তো একটা মানুষের পক্ষে তো 30টা সার্ভিস সেল করা না, সম্ভব সব না। আবার কোথায় সেল করবেন? আপনার ফাইবারে মাত্র 4টা গিগ দেওয়া যায়, 4টা সার্ভিসের উপর 4টা গিগ দিতে পারছেন, তো এতগুলো শিখেও তো লাভ নাই। না। আপনারা এখান থেকে বাছাই করবেন কে কোন কাজটাতে কমফোর্টেবল বা কোনটাতে কনফিডেন্ট। যে এই এই কাজটা মনে হয় আমি ভালো পারি, এখানে যদি কেউ অর্ডার করে আমি মনে হয় সুন্দর মতো অর্ডার কমপ্লিট করে সাবমিট করতে পারবো, সেইটা নিয়ে আগান। আমি তো ফাইবারে দেখলাম আপু যে শুধু ফেসবুক অ্যাডেই তারা অনেক কাজ করতেছে এবং টপ রেটেড সেলারও আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। শুধু পিন্টারেস্ট নিয়েও কাজ করে, শুধু ইউটিউব নিয়ে কাজ করে, শুধু ডাটা এন্ট্রির একটা কাজ একটা করে। জিনিসের উপরে কাজ করে সেটা নিয়ে, আসলে আমার মনে হয় ওইভাবে আগানো আমাদের জন্য পজিটিভ। এটা তো সবসময় বলি আমি। আর তা না হলে এতগুলো পাসওয়ার্ড, এতগুলো আইডি, এতগুলো মেনটেন করা, এতগুলো পোস্ট করা, তারপরে কাজ করা কষ্টকর। আদৌ সম্ভব হবে কিনা এটা আসলে। হুম। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা পাচ্ছি, আমরা ইনশাল্লাহ। আহ, আমাদের ইয়েতে পাবো আশা করি, সমস্যা সলভ হবে। আর আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভর্তি হই লিড আইডিতে, তখন যে সার্কুলার দেওয়া ছিল, এখানে বলা ছিল সার্টিফিকেট এবং পাশাপাশি একটা কন্ডিশন ছিল, মেবি আমি এখন মানে অতটা ভালো $100 আর্নিং করলে সরকার থেকে একটা সার্টিফিকেট দেওয়া হ্যাঁ, হবে, হ্যাঁ, সেটা? হ্যাঁ, এটা হ্যাঁ, এটার একটা ইয়ে আছে, আপনার ভ্যালিডিটি আছে 2 বছর না 1 বছর বলেছিল, আমার মনে নাই। ওইটা কি ওই যে কম্পিউটার কাউন্সিল থেকে দিবে মনে করছিল নাকি? ইয়ে থেকে, আইসিটি ডিভিশন থেকে। আইসিটি ডিভিশন থেকে, হ্যাঁ। এখন আপনারা মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে যে যে কোনো সোর্স থেকে হচ্ছে $100 বা হচ্ছে 10,000 টাকা নাকি,
$100 10,000 হয়তো বা এরকম কিছু একটা বলেছিল, যে হ্যাঁ ওইটা হ্যাঁ, আর্নিংটা করলে পরে ওইটা ডকুমেন্ট সহ হচ্ছে অফিসে একটু যোগাযোগ করলে বাকি প্রসিজারটা অফিস বলে দিবে কিভাবে ওটা সার্টিফিকেটটা আপনারা পেতে পারেন। আপুর লিড আইডি কি মিরপুর 10-এ? জি। মিরপুর, আমি তো মাঝে মধ্যে ঢাকা যাই অফিসিয়াল কাজে, তাহলে অফিসে কি একটু দেখা করে আসলে ভালো হয়। হ্যাঁ, যান, সার্টিফিকেটও কালেক্ট করতে পারেন, অফিস থেকে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, স্যার থাকে সব সময়, আসাদ ও, স্যার থাকেন। ওখানে গিয়ে হয়তো আরো 2-4 জনের সঙ্গে একটু পরিচয় হবে। হ্যাঁ। আচ্ছা, দেখি, আশা করি আসবো একবার। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। জি। শারমিন আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি আবার আরেকটা জানার ছিল যে ম্যাডাম, ফাইবারের স্কিল টেস্ট দেওয়ার জন্য কোন অ্যাপটি আমাদের জন্য ভালো হবে, যেটা উত্তরটা পাওয়া সহজ হয়, এই ধরনের কোনো অ্যাপ আছে? ব্রেনলি, এটা তো ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, এটা এতটুকু খেয়াল ছিল ব্রেনলি, তারপর আগে পরে আরো ছিল কিনা এটা ক্লাস খেয়াল ছিল ভিডিওটা না। দেখেন, খেয়াল না থাকলে ক্লাস ভিডিওটা দেখে নেন, হুম, ওখানে তো আচ্ছা ম্যাম। বিশদভাবে বলে দিয়েছি। হ্যাঁ ম্যাডাম, এটা কি অল্প একটু লিখলে কি তারপর উত্তরটা আসবে, নাকি ফুলটাই টাইপ করতে হবে? একটুখানি লিখলেই আপনি নিচে দেখবেন সাজেশনে দেখাচ্ছে, ওখান থেকে পিক করবেন যেটা প্রশ্ন। আচ্ছা ম্যাম। আচ্ছা। ঠিক আছে। আফরোজা। অলরেডি ফোন দিয়ে পড়তে বসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার ল্যাপটপের সাউন্ডটা আসছে না, তো এই জন্য আমি মোবাইল দিয়ে কানেক্ট করেছি, আমার ওয়াইফের নাম আসছে আর কি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই। যেটাই হোক, আমি আমার প্রশ্নটা ছিল ওই, আমরা যখন মিড টার্মে এক্সামটা দিয়েছিলাম, আমি কিছু কিছু শর্ট, যেমন ফরম্যাটটা আমি ফুল ক্যাপিটাল লেটারে লিখেছিলাম, তো সেটার জন্য মেবি মার্ক কেটেছে বা কি, এই বিষয়টা একটু আমি এনশিওর হওয়ার জন্য, দেখা গেছে একটা ওয়ার্ড, একটা হ্যাঁ, আমি তিনটা। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আমি বুঝতে পেরেছি। এটা জি ফাইনাল এক্সামে হবে না, ফাইনাল এক্সামে ম্যাক্সিমামই তো হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর জি ব্রড জি। কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই রকম ওই 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 ইয়েগুলো নাই, কন্ডিশনগুলো নাই। ব্রড মানে কোয়েশ্চেন তো আমি যে না, এক একজন এক এক রকম করে লিখবে, তাই না? জি তো আমি ওখানে ফুল সঠিক ক্যাপিটাল অ্যান্সার লেটারে হলে ফুল লিখেছিলাম। মার্কস পাবেন। জি জি জি, এটা আর কি একটু জানার ছিল। আর আমি যদি একটা মেল আইডি ইউজ করে সবগুলা ইউজ করি, সেক্ষেত্রে কি আমার কোনো কনফ্লিক্ট হতে পারে? মানে আমার মেল আইডিটা তো অনেক আগে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, তারপরে যা কিছু আছে ফুলটা, এটা কি কোনো একটা কনফ্লিক্ট মেইল অ্যাড্রেস হতে থেকে পারে? জি জি জি। এখন প্রবলেম একটা হবে, সেটা হচ্ছে যে কোনো কারণে আপনার এই জিমেইলটা হচ্ছে ব্লক হয়ে গেল বা কেউ হ্যাঁ। হ্যাক করে ফেললো, তাহলে আপনার জি জি। সবগুলো অ্যাকাউন্টই রিস্কে পড়ে যাচ্ছে। এটা একটা, এক্ষেত্রে এটাই তাহলে হচ্ছে সবচাইতে করণীয় বড় কি? প্রবলেম। আর এটা করণীয়টা কি? করণীয়, আপনি মাল্টিপল মেইল অ্যাড্রেস ইউজ করবেন মাল্টিপল জি অ্যাকাউন্ট করার জন্য। জি জি। ঠিক আছে আপু, তাহলে আমি নারায়ণগঞ্জের ছেলে, ইনশাল্লাহ দোয়া করবেন। আর ইন কেস যদি কোনো কারণে এক্সাম খারাপ হয়, এটা কি অল্টারনেটিভ কোনো ওয়ে আছে? কারণ ব্যস্ততার মধ্যে থাকা হয়তো আপু, অফিস আচ্ছা, ওইটা অফিস। আসলে আপনাদের এক্সামের পরে আপনাদের রেজাল্ট হচ্ছে ইভালুয়েশন করে অফিস আসলে ডিসিশনটা নেয় যে সবাইকে সার্টিফিকেটটা দিবে কিনা। জি জি। ঠিক আছে, এটাতে আমার আর কোনো হাত থাকে না, আমার ওই রেজাল্ট পর্যন্তই হচ্ছে ইয়ে থাকে, কর্তৃত্ব থাকে, এরপর অফিস জানাবে। আচ্ছা আচ্ছা, সেটা ক্ষেত্রে যদি প্রবলেম হয় তাহলে যোগাযোগ করলে অফিসে অবশ্যই একটা সলিউশন পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, আশা করি আপনাদের ইয়েতেই হবে, আপনাদের ফেভারেই হচ্ছে অফিস ডিসিশন নিবে। প্রিভিয়াস ব্যাচগুলোতে তাই দেখেছি, স্টুডেন্টদেরকেই বেশি ফেভার করা হয়। আচ্ছা। জি জি। ঠিক আছে আপু, তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন দোয়া আমার রাখবেন, জন্য। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ফাইবার অ্যাকাউন্টে দেখতে চাইছিলেন। ফাইবার অ্যাকাউন্ট দেখতে চাইছিলেন? আমি দেখতে চেয়েছিলাম? হ্যাঁ। কবে দেখান, কেন দেখতে এই চেয়েছিলেন? আগের সপ্তাহে ওই হ্যাঁ, একটা গিকের সমস্যা ছিল, এই জন্য। আচ্ছা দেখান।
ঠিক আছে ম্যাম, দেখেন ঠিক। ইমেজ ভালো হয় নাই। ইমেজে দেখেন না আপনি, এই যে আপনার এই যে টেক্সট গুলো একদম সাইডে কাটা পড়ে গেছে, একটা ফ্রেমের মধ্যে রেখে ডিজাইনটা করবেন না? আচ্ছা, এখানে মেইনলি আপনি সার্ভিসটা কি দিচ্ছেন? এটার একটা অ্যাড করব ম্যাম, কিন্তু এখন এডিট করা হয়নি। আমি সেটা বলি নাই। আমি বলেছি যে আপনার মেইন সার্ভিসটা কি। যে কোনো এখানে বলছেন যে অ্যাকাউন্ট সেট আপ, পেজ ক্রিয়েশন, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ বানান ভুল, সোশ্যাল মিডিয়া ভাইরাল, নর্মাল ওয়ান, এগুলো কি? বেসিক প্যাকেজে যান, এই যে ডান পাশে প্যাকেজে এগুলো কি লিখেছেন? এটা ম্যাডাম। এখানে না। এই যে সোশ্যাল মিডিয়া ভাইরাল, নর্মাল ওয়ান, এটার মানে কি? এটা কি প্যাকেজের নাম দিয়েছেন এরকম? এরকম অদ্ভুত নাম হ্যাঁ কেন? ম্যাম। কোথায় পেয়েছেন এগুলা? স্ট্যান্ডার্ডে কি? স্ট্যান্ডার্ডে কি সার্ভিস দিচ্ছেন? নর্মাল ওয়ান, কাস্টম ট্যাব, ব্যানার, স্লাইডার, ভিডিও, ওয়াইট পোস্ট, কাস্টম। কাস্টম বানান ভুল। টু রিলস, এখানেও তো আপনার ইয়ে হবে, কমা হবে, বা একটা স্পেস হবে, টু রিলস, মাঝখানে স্পেস হবে। অ্যাকচুয়ালি সার্ভিসটা আপনি কি দিচ্ছেন সেটা আমাকে বলেন তো। ক্রিয়েট। কিসের পেজ ক্রিয়েট? ফেসবুক, লিঙ্কডইন, ইন্টারেস্ট, এগুলো না। আপনি একসাথে পুরো সার্ভিসটা একসাথে দিন না, আপনি এটা খিচুড়ি বানিয়ে ফেলেছেন। আলাদাভাবে দেন, গিগ আলাদা করে দেন। এখানে এখানে আপনি, ম্যাম দেওয়া আছে। বুঝতে পেরেছি, কিন্তু এগুলো ভালো হয় নাই। ভালো হয় নাই ভাই। আপনি আলাদাভাবে গিগ দেন, ফেসবুক পেজের জন্য আলাদা দেন, তারপর হচ্ছে পিন্টারেস্টে কাজ করতে চাইলে পিন্টারেস্টের আলাদা গিগ দেন। আমি তো আর অনেক এরকম কয়টা হ্যাশট্যাগ দেখছি হ্যাশট্যাগ ম্যাম। ইউজ করেছেন কেন? হ্যাশট্যাগ ফেসবুক, হ্যাশট্যাগ পিন্টারেস্ট, এরকম কেন? অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট ইউজ করেন, 1 2 3 4 দিয়ে লেখেন অথবা বুলেট দিয়ে লেখেন। আমার নতুন কি করতে হবে ম্যাম? সেটাই করেন। গিগ এটা ভালো হয় নাই। এখানে আপনার যে প্যাকেজ আপনি রেখেছেন এটা ইয়ে না, পরিষ্কার না, ক্লিয়ার না, কি সার্ভিস দিচ্ছেন বোঝা যাচ্ছে না। এখানে তো সার্ভিস ডিটেল দিয়েই দেওয়া আছে ম্যাম। আপনার ডেসক্রিপশন বসে বসে কোনো বায়ার পড়বে না। ওরা জাস্ট হচ্ছে টাইটেলটা দেখবে, ইমেজটা দেখবে, আর প্যাকেজটা দেখবে, ম্যাম, বেসিকে কি প্যাকেজ সার্ভিস দিচ্ছেন, স্ট্যান্ডার্ডে কত ডলারে কি সার্ভিস দিচ্ছেন, প্রিমিয়ামে কি দিচ্ছেন, এটা দেখে। বসে বসে ডেসক্রিপশন পড়ার টাইম নাই ভাইয়া। ইমেজ ভালো হয় নাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি নতুন কভার করে নিব। ঠিক আছে। ক্যানভাতে যখন কাজ করেন তখন একটা ফ্রেম দেখায় না, যখন টেক্সটটা আনেন বা হচ্ছে এলিমেন্ট গুলো বসান, তো সেই অনুযায়ী করবেন। আপনার এই টেক্সটটা তো একদম বর্ডার লাইনে চলে গেছে। এটা একটা রেক্টেঙ্গেল, একটা ফ্রেমের মধ্যে রাখবেন। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এখানে ক্যানভাস দিয়েছে না কেন? কি? বুঝি না, কি বলেন? এখান থেকে নিব না ম্যাম।
সাইজ মতো নিবেন, যে সাইজটা বলা আছে 1269 না, 1280 গুণন হ্যাঁ, সাতশো এটা উনসত্তর মানে কাস্টমাইজ আগেই করে নিব কোথায় ম্যাম? কি মানে কাস্টমাইজ করে নিব কোথায় আগে, কি সাইজটা? কাস্টমাইজ করবেন? এই যে ক্রিয়েটে সাইজ ডিজাইনে যান, বা পাশে যে উপরে কোথা থেকে আপনি ডিজাইন করেছেন, যান ক্রিয়েটে ডিজাইনে যান, ক্লিক করেন। তো এখান থেকে এই যে বা পাশে কাস্টম সাইজ লেখা আছে, এগুলো ঘেটে নিলেই তো হয়। কাস্টম সাইজে ক্লিক করেন বা পাশে, এখানে সাইজ লিখবেন 1280 গুণন 769 পিক্সেল। 69 বলেছি, 80 লিখছেন কেন? 69 হয়েছে এটা? তাই 69 কিভাবে লেখে? আপনি তো 79 লিখেছেন। এই সাইজের টেমপ্লেটের মধ্যে ডিজাইন করবেন, টেক্সট আর এলিমেন্ট গুলো মাঝামাঝি রাখার চেষ্টা করবেন, তাহলেই হলো। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, আহনাব বলেন। আবার স্ক্রিন শেয়ার করতেছেন কেন? হ্যাঁ ম্যাম, আহনাব বলেন। ম্যাম আমি যে লিঙ্কডিন, ওই যে লিঙ্কডিন অ্যাকাউন্টে সবকিছু ম্যাডাম ঠিক করছি। এখন ম্যাডাম আমার জিমেলে একটা ইয়ে আসছে, মানে নোটিফিকেশন আসছে, একটু ম্যাম চেক করবেন আপনি কাইন্ডলি। পড়েন কি লিখেছে বলেন। মানে আমি তো পড়ছি, ওনারা বলছে মানে, মানে ওরা আমার টাইম চাইছে ম্যাডাম। আপনি আপনার স্মার্ট কার্ডের কপি সাবমিট করতে পেরেছেন? জি 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 ম্যাডাম। আচ্ছা, ওয়েট ম্যাডাম, পারলে পরে এই আপনাকে যে ম্যাডাম হচ্ছে এটা। 3 সপ্তাহ ওয়েট করতে হবে। ঠিক আছে, 21 দিন টাইম নিবে। ম্যাডাম এই যে 21। স্ক্রিন শেয়ার করছি ম্যাডাম, আমি কি দেখার বলি চাচ্ছে। আহনাব, আমার কথাটা একটু শুনবেন প্লিজ। আচ্ছা ম্যাডাম বলেন। বলেছি আপনার স্মার্ট কার্ডের ছবি যদি সাকসেসফুলি সাবমিট হয়ে যায়, ঠিক আছে, এরপর হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে 21 দিনের মতো। জি ম্যাম। এরপর ওরা এটা ভেরিফাই করবে, আপনার স্মার্ট কার্ডের সাথে আপনার প্রোফাইল ম্যাচ করবে, ম্যাচ করার পর ওদের কাছে যদি মনে হয় যে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। ওরা মেইল করবে আপনাকে, ঠিক আছে, যে তোমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, তুমি লগ ইন করো। আর যদি মনে করে যে কোনো ঝামেলা আছে, সেক্ষেত্রে ওরা অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে, যে কোনো একটা হবে, হয় রিকভারি হবে, নতুবা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে। যদি রিকভারি করেন তাহলে তো ভালো, রিকভারি হয়ে গেল। আর যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেয়, আপনার কাজ হচ্ছে এইখান থেকে, এই ব্রাউজারের হিস্ট্রি থেকে হিস্ট্রিটা ক্লিন করে নেবেন, নতুন একটা জিমেইল নেবেন, নতুন করে আবার আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা ম্যাম, সবচাইতে ভালো হয় অন্য আরেকটা ব্রাউজার ইউজ করলে। অন্য যে ব্রাউজার। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, এখানে কি লিখেছে দেখেন, ইউর রিসেন্ট রিকোয়েস্ট, উই রিসিভড ইউর রিকোয়েস্ট টু টেক এ সেকেন্ড টু লুক অন ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, ইট উইল ফাইন ইফ ইউ, এত ছোট লেখা কেন? ফাইন্ড ইউর অ্যাকাউন্ট আচ্ছা বুঝতে ডাস পেরেছি, নট। ওই তো ওরা টাইম নিচ্ছে, ওরা রিভিউ করে দেন জানাবে। জি। ঠিক আছে, আচ্ছা ম্যাম। বারবার লগ ইন করার চেষ্টা করার দরকার নেই, শুধু মেইল চেক করে দেখবেন। টাইম নেয় 21 দিন, 1 মাসের মতো টাইম নেয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বারবার লগ ইন করারও দরকার নাই, বারবার সাবমিট করারও দরকার নাই, শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই এখন। ঠিক আছে, জি ম্যাম। ওকে। আর কোনো প্রশ্ন? আম, না ম্যাম। ঠিক আছে। অবিনাশ রয়। জি ম্যাডাম, হ্যাঁ বলেন। আমার ওই যে ইমেলটা আমি রেডি করছি। আচ্ছা, ইমেল রেডি করলে আপনি হচ্ছে ক্লাস ভিডিওটা ভালো মতো দেখবেন, জি দেখে নিয়ে ঠান্ডা মাথায় আস্তে আস্তে আমি যেভাবে স্টেপগুলো কমপ্লিট করেছি
সেভাবে হুম। হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, পরে আপনার সাথে তো দেখা হবে, মানে কি হবে না তো আবার? আমার সাথে আচ্ছা। দেখা হওয়ার কি জরুরি? না, আমি এটা চাচ্ছি যে একটা অ্যাকাউন্ট করলে আমার আর কোনো অন্য কোনো প্রয়োজন নেই, তারপর আমি আস্তে আস্তে করতে পারবো। আপনি তো অ্যাকাউন্ট করতে গিয়ে ঝামেলায় পড়ছেন। এই জন্য তো আমি সমস্যাটা এখানে, আমি সাহস পাচ্ছি না। সাহস সাহস না, না পেলে না, অ্যাকাউন্ট এখন করা দরকার নেই। না, না, আমি ওই যেহেতু এর আগে একটা অ্যাকাউন্ট করার পরে ফেলিয়ার হয়ে গেছে, সেই জন্যই আমি ওই সাহস পাচ্ছি না যে আপনার দ্বারা হলে কনফার্ম হতে পারবো আমি। আপনি তো আপনার পাসওয়ার্ড ঠিক রাখতে পারেন না, তারপর ইয়ে রাখেন না, ঝামেলা তো হবেই। না, হয়েছে একটা, মানে করলাম এখন। আচ্ছা, করলে আস্তে আস্তে সময় নিয়ে করেন, ঠিক আছে? ওখানে যে কোডটা আসবে, 6 ডিজিটের একটা কোড আসবে, ওই কোডটা বসিয়ে নেবেন। অতটুকু করলেই ও, শেষ, আর কোনো ঝামেলা নাই। ও, তারপরে ঝামেলা নাই। না, আপনি তো না, ঠিক মেইলই আছে ঢুকতে পারছেন না। যেই তাহলে মেইলই ঠিক, দিচ্ছেন ওটাতেই প্রবলেম। না, ঠিক আছে তাহলে আমি দেখি তাহলে। ম্যাডাম, আপনার সঙ্গে যোগাযোগ করার উপায়? ফেসবুক গ্রুপ। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো। জি। আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন বা কিছু জানার আছে কিনা? যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন নিয়েছি। আর কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে ক্লিয়ার করে নেন। এটা কেপিসি থেকে ম্যাডাম। ওই ক্লাসই তো নাই। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। ঠিক আছে, তো আপনাদের সাথে জার্নিটা ভালো ছিল, আপনারা অনেক কোঅপারেটিভ ছিলেন। তার জন্য ভালো ক্লাস নেওয়া আমার পক্ষে পসিবল হয়েছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আম, সবার জন্য শুভকামনা রইল। চেষ্টা করেন যেই বিষয়গুলো শেখানো হয়েছে সেগুলো একটু ভালো মতো স্টাডি করার চেষ্টা করেন। ক্লাস ভিডিওগুলো একটু ভালো মতো দেখেন, দেখে নিয়ে সেভাবে হচ্ছে অগ্রসর হন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধৈর্য ধরতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, দেন হচ্ছে আর্নিং। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা হচ্ছে কারো সাথে কখনো যদি কোনো বিষয়ে কারো মনোক্ষুণ্ণ হয়, আমাকে হচ্ছে, যেহেতু এখানে অনেকেই আছেন হয়তো বা আমার চাইতে বয়সে একটু বড়, আম, কিন্তু মেন্টর তো আমি। তারপরেও আমি হচ্ছে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য শুভকামনা রইলো। আর খারাপ লাগছে বলতে যে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, এই কথাটা বলতে পারছি না। তো গ্রুপটা আছে, গ্রুপটা থাকবে। আমি যতদিন লিড আইটিতে আছি, যতদিন আমি এখানে জব করছি, আমি আপনাদের অ্যাডমিন থাকবো ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে আমাকে অবশ্যই নক করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। আর ফাইনাল এক্সাম হচ্ছে আপনাদের আহ কত, 6ই ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যা 7টায় হচ্ছে আমি নোটিশ দিব। নোটিশের মধ্যে হচ্ছে কোয়েশ্চেনের লিঙ্কটা থাকবে। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত পোস্টটা হচ্ছে আপনাদের গ্রুপে থাকবে। তো যার যার সুবিধাজনক সময়ে 2 ঘন্টা সময় হাতে নিয়ে এক্সাম দিবেন। সবাই ট্রাই করবেন এক্সামটাতে বসার জন্য, এক্সামটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন সবাই। আর হচ্ছে কি ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন এটা তো বলেছি, একটু রেকর্ডিংটা দেখে নিবেন। আর এক্সাম হয়ে গেলে পরে হচ্ছে রেজাল্ট দিতে আমার একটু টাইম লাগবে, আমি রেজাল্ট হচ্ছে গ্রুপে দিয়ে দিব, সবাই ততদিন ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। আর রেজাল্ট হয়ে গেলে পরে অফিস থেকে সার্টিফিকেশনের নোটিশ দিয়ে দেওয়া হবে। এটা একটা প্রসিজারের মধ্যে দিয়ে যাবে, এটা নিয়ে অডিট হওয়ার কোনো উম, বিষয়ই নাই, কোনো কারণই নাই। সবকিছু সুন্দর মতোই হচ্ছে, সিস্টেমেটিক্যালি আপনারা সবকিছু হচ্ছে পাবেন। সার্টিফিকেট অফিস থেকেও নিতে পারেন, আবার বাসায়ও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।